ওই যে একদিন রান্না করেছিলাম আর রান্না করে যাইনি, ঘুম থেকে উঠিনি, আর কি খাবো আর কি রান্না করব। আজ ঘুমটা ভাঙলো, তাই রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ছুটির দিন, তো ভালো মন্দ সবাই একটু রান্না করবে, তো আমিও রান্না করতেছি। তো আজকে যে কি রান্না করতেছি আমি নিজেও জানি না, তবে এই রান্নাটা কিন্তু একদম নতুন ভাবে ট্রাই করতেছিলাম। পটল দিয়ে গরুর গোশত কখনো খেয়েছেন রান্না করে জানি না, কিন্তু আমি প্রথমবার রান্না করতেছি। প্রথমে গোটা মশলা দিয়ে তারপরে বাটা মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম, আর বাটা মশলাগুলো একটু ভালো করে কষাতে হবে। বাটা মশলা আপনি যত কষাবেন এতে করে আপনার তরকারির স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর এই তো আমি কেটে কুটে সবগুলো একসাথে নিয়েছি। এদিকে চুলায় কিন্তু মশলা কষাতেও দিয়ে আসছি। পটলগুলো কিন্তু আমি যেভাবে কাটছি একদম গোটা গোটা এভাবে কাটবেন, অবশ্যই কিন্তু অনেক মজার হবে রান্নাটা। আর আলুগুলো তো অবশ্যই একটু বড় বড় কাটতে হয়, সেটা তো সবাই জানে, কারণ গরু গোশতে আলু কিন্তু বড় করে দিতে হয়। এরপরে আমি যখন কাঁচা মশলাগুলো কষানো হয়ে যাবে, শুকনো গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব যা আছে ঘরের ভিতরে। আপনার ঘরে যা মশলা আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাই দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা, ধনিয়া গুঁড়া এগুলোও কিন্তু দিতে পারেন। তো এখন পানি সামান্য দিয়ে এরপরে সুন্দর করে এই মশলাটাও কিন্তু কষিয়ে নিব। এরপরে গরু গোশতগুলো দিব। তো গরু গোশতগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু প্রেসার কুকারে রান্না করে নিব। কিছুক্ষণ কষাতে কষাতে গল্পটা করে নি। ওই যে প্রথম বললাম যে রান্না করতে গিয়েছিলাম একদিন আর রান্না করে ঢুকিনি। কথাটা হচ্ছে গিয়ে আমার বান্ধবী, আমার বন্ধু, ভাই বোন যারা আছে ওদের প্রত্যেকের পেজ আছে একটা। ওই যে সেদিন গিয়েছিলাম তাদের পেজে, তাদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। এরপর থেকে তাদের সাথে আর কোনো কথা হলো না, বার্তা হলো না, দেখা হলো না। হঠাৎ করে আমরা অফলাইন হয়ে গেলাম সবাই মিলে। যদিও আমরা হঠাৎ করে অফলাইন হয়েছি, কিন্তু অফলাইন কেন হয়েছি এটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের মনে মনে সবকিছুই আছে, কিন্তু আসলে আমরা অসহায়, তো আমরা সবকিছু প্রকাশ করতে পারি না। তবে যাই হোক, আমরা কিন্তু কোনো কিছুই ভুলিনি। এর মধ্যে কিন্তু ভালো থাকাটা মানে বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সবার জন্য দোয়া কামনা করতেছি, মন থেকে দোয়া রইল সবার জন্য, ভালোবাসা রইল। জানি না আজও কি একই রকম আছে কিনা, তবে আমার যেটা মনে হচ্ছে হয়তো বা একটু ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ফেসবুকে ঢুকে কিন্তু সবার সাথে পরিচয় হয়ে ভালো লাগতেছে, দেখা হয়ে সবাইকে। তবে যাই হোক, এই কয়টা দিন যারা যারা অফলাইন ছিল সবারই কিন্তু আমি যেটা মনে করি সময়টা খুব ভালো কেটেছিল। পরিবারের সাথে সবাই একটু সুন্দরটা টাইম পাস করতে পেরেছে। আর না হলে কিন্তু পরিবারের সবাই কিন্তু ফোন নিয়ে ঘাটাঘাটি করে, তাদের সময়টা কিন্তু ফোনের উপরে চলে যায়। কিসের খাওয়া দাওয়া, কিসের পরিবারের সময় দেওয়া, ছোট থেকে বড় সবাই চেনে শুধু ফোন আর ফোন। যাই হোক, আমার দিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আমার পরিবারের সবাই ভালো আছে। আপনাদের দিনটা কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কিভাবে কাটিয়েছেন ছুটির দিনগুলো বা বন্ধের দিনগুলো। এই তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। উপর দিকে টমেটোটা দিয়ে দিলাম, আর কালারটা এত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এটা 2 দিনের রান্নাটা রান্না করে নিলাম। আমার বাসায় 4 জন সদস্য, তো রান্না দেখে আপনারা বুঝতে পারতেছেন যে পরিমাণটা অনেক রান্না করছি। তো আমি 2 ভাগ করে নিতেছি। তো 1 ভাগ তো ফ্রিজে রেখে দিব, আর 1 ভাগ আমি খাবো আর কি। ভয়েস দেওয়ার সময় কি বলতে ঠিক ঠিকানা নাই। আমি না, থুকু সবাই মিলে আর কি খাবো। যে আমার বাসায় যে 4 জন সদস্য আছি, তো 4 জন সদস্য মিলে খাবো। তো এই তো দুপুরে খাইতেছিলাম আমি কিন্তু এটা। তো আজকের মতন এতটুকুই আমার ভিডিও সমাপ্ত করব। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।